কারোরই রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই। এখানে চ্যালেঞ্জ নেওয়া তো পরের ব্যাপার। আপনি অক্সফোর্ডে খুব ভালো ভাষণ দেন, এই ভাষণ আপনার আসলে হরগঙ্গা মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজে এই ভাষণ চলবে না। তাদের শুধুমাত্র বিদ্যা আছে, মানে বিদ্যা আছে কিন্তু অভিজ্ঞতা নেই, জ্ঞান আছে কিন্তু প্র্যাকটিস নেই, সবাইকে দেওয়া সম্ভব না। এটা হলো ইটস আর্ট অ্যান্ড বিউটি অফ দ্য পলিটিক্স। আর ওনারা যারা আসছে ওনারা এই সূত্রগুলোই জানে না। টিআর কীভাবে বিচরণ করা হয়, মিলিটারি দিয়ে আসলে দেশ শাসন হয় না, পুলিশ ছাড়া দেশ চলে না। বেশিরভাগ জ্ঞানী পণ্ডিত লোক তারা সমাজে অপদস্থ হয়েছে, বেশিরভাগ নীতিবান সৎ লোক এরা মানে গণপিটুনির শিকার হয়েছে। প্রথমত তাদের কারোরই রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই। 2 নম্বর হলো তাদের কারোরই পলিটিক্যাল অফিস হোল্ড করার অভিজ্ঞতা নেই। পলিটিক্যাল অফিসে কিন্তু মানে নির্বাচিত হয়ে একটা মন্ত্রীর চেয়ার, সংসদ সদস্যের চেয়ার বা উপজেলা চেয়ারম্যানের চেয়ার, এটার একটা পলিটিক্যাল উত্তাপ আছে। এই অভিজ্ঞতা এখন কারোরই নেই। তাদের শুধুমাত্র বিদ্যা আছে, মানে বিদ্যা আছে কিন্তু অভিজ্ঞতা নেই, জ্ঞান আছে কিন্তু প্র্যাকটিস নেই। আর রাজনীতি করার জন্য যে অভ্যাসটি, প্রত্যেকটা রাজনৈতিক অফিসে যারা বসেন তারা জনগণের সাথে খুব সহজে মিশে যেতে পারেন এবং খুব সহজে জনগণের আকাঙ্ক্ষা বুঝতে পারেন, চাহিদা বুঝতে পারেন। এই জন্য হয় কি, রাষ্ট্রের যে দেওয়ার ক্ষমতা খুবই অল্প আর জনগণের চাহিদা অসীম। তো পলিটিক্যাল যারা লোকজন আছে তারা করে কি, এই 99.90% তারা করে কি, এই কৌশলী কথা বলে, তারপর জনগণকে মিষ্টি কথা বলে, কাউকে চা খাইয়ে, কাউকে মুড়ি দিয়ে, কারো পিঠে হাত বুলিয়ে, কাউকে লক্ষ্মী বলে, সোনা বলে এই সমস্যাগুলো পলিটিক্যালি সলভ করে। কেননা এই সবাইকে দেওয়া সম্ভব না। আর যতটুকু আছে সেই ততটুকু তারা সৎ হলে জনগণের জন্য খরচ করে, অসৎ হলে নিজেরা খেয়ে ফেলে, জনগণ ইজ ভেরি হ্যাপি। এটা হলো ইটস আর্ট অ্যান্ড বিউটি অফ দ্য পলিটিক্স। আর ওনারা যারা আসছে ওনারা এই সূত্রগুলোই জানে না। টিআর কীভাবে বিচরণ করা হয়। বাংলাদেশের মনে করেন টোটাল টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ত্রাণ মন্ত্রণালয়ের, পুনর্বাসন মন্ত্রণালয়ের যে টিআর যায়, কাবিখা যায়, 40 দিনের কর্মসূচি যায়, এটা প্রান্তিক লেভেলে টাউট বাটপার পলিটিক্যাল পান্ডা এদেরকে ঠান্ডা রাখে এবং তারাই কিন্তু পুরো দেশটাকে উত্তাল করে ফেলে। দ্বিতীয় যে জিনিসটা আছে শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানের অনেকগুলো বিষয়াদি রয়েছে, প্রাইমারি থেকে একদম বিশ্ববিদ্যালয় পর্যন্ত। এখন যিনি শিক্ষামন্ত্রী হয়েছেন বা তার সাথে সাথে যারা জড়িত আছে এরা এই বিষয়গুলো কতটা সফল হতে পারবেন সেটা হলো যে যতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয় চালু না হবে, ছাত্র সংগঠনগুলো কীভাবে আচরণ করে, তাদেরকে কীভাবে তারা নিয়ন্ত্রণ করে, এটা আমরা এখনও পর্যন্ত বুঝতে পারছি না। এরপর হলো পুলিশের একটা বিশাল ভূমিকা। আপনি তো ইতিমধ্যে প্রমাণিত হয়ে গেছে মিলিটারি দিয়ে আসলে দেশ শাসন হয় না, পুলিশ ছাড়া দেশ চলে না। সেই পুলিশকে নামানো হয়েছে যার মোরাল ক্যারেজ যেটা, এটা একেবারে ধ্বংস হয়ে গেছে। তো তারা সেই যে সৎ সাহস পেয়ে আবার কাজে ফিরে জনগণকে মোটিভেট করে রাষ্ট্রের অনুগত রাখবে, এই কাজটা করতে পুলিশের কত সময় লাগবে আমরা এখন পর্যন্ত জানি না। তো এই জিনিসগুলো লং রানে কতদিন চলবে তার উপর নির্ভর করবে যে এই সরকারের স্থিতি কতদিন হবে। তো কাজে এই জিনিসগুলো তাদেরকে বোঝার জন্য যে পলিটিক্যাল মাইন্ড লাগবে, পলিটিক্যাল কান লাগবে, পলিটিক্যাল চোখ লাগবে, হৃদয় লাগবে পলিটিক্যাল। বেশিরভাগ জ্ঞানী পণ্ডিত লোক তারা সমাজে অপদস্থ হয়েছে, বেশিরভাগ নীতিবান সৎ লোক এরা মানে গণপিটুনির শিকার হয়েছে। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। এরা সামাজিক জীবনে, পারিবারিক জীবনে কোথাও সফল হয়নি। তো অতিমাত্রা এক্সট্রিম পর্যায়ের সৎ, এক্সট্রিম পর্যায়ের যে জ্ঞানী, এক্সট্রিম পর্যায়ের বিদ্বান ব্যক্তি, এক্সট্রিম পর্যায়ের অলি আল্লাহ গাউস কুতুব, এমনকি অনেক নবী রাসূলরা পর্যন্ত এরা প্রাণ হারিয়েছে সাধারণ পাবলিকের হাতে। সমাজে চলার জন্য সমাজের সাথে সামঞ্জস্যপূর্ণ শরীয়তি জ্ঞান আছে, এইরকম জ্ঞান লাগবে। এখন আপনি অক্সফোর্ডে খুব ভালো ভাষণ দেন, এই ভাষণ আপনার আসলে হরগঙ্গা মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজে এই ভাষণ চলবে না। আপনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়ে খুব তালি পেলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ঠিক সেম ভাষণ দিতে গেলে আপনার মার খেয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো স্থানকাল পাত্রভেদে পরিমিত বোধ থাকার জন্য যে কমন সেন্স দরকার, দ্য সেন্সিবিলিটি অ্যান্ড কমন সেন্স, এই 3টা জিনিসের সমন্বয় না হলে জ্ঞান, যোগ্যতা, মেধা এটা প্রায় মানুষের জন্য লায়াবিলিটিস হয়ে যায়।